বন্ধুরা, শ্যাম্পুতে শুধুমাত্র দুটি জিনিস মিশিয়ে ব্যবহার করে দেখো, তোমাদের চুল একদম চকচকে সিল্কি শাইনি ম্যানেজেবল হয়ে যাবে। পার্লারে গিয়ে দামি দামি ট্রিটমেন্ট করলে চুলটা যেরকম সিল্কি শাইনি সফট হয়ে যায় না, আজকের রেমেডিটা কিন্তু তোমাদের চুলকে সেরকমই সিল্কি শাইনি ম্যানেজেবল করে তুলবে। শুধু তাই নয়, তোমাদের হেয়ার ফলকে কন্ট্রোল করতে সাহায্য করবে, চুলকে দ্রুত লম্বা করতে সাহায্য করবে। চুল যদি ড্যামেজ হয়ে যায়, রুক্ষো হয়ে যায়, সেগুলোকে রিপেয়ার করে চুলকে কিন্তু লম্বা, ঘন, কালো, সুন্দর, মজবুত করে তুলবে। তাহলে চলো বেশি দেরি না করে আজকের ম্যাজিক্যাল রেমেডিটা শেয়ার করে নিই। দেখে নিই কীভাবে তোমরা শ্যাম্পুকে ইউজ করে চুলকে দ্রুত লম্বা, ঘন, সিল্কি শাইনি করবে। তো এর জন্য আমাদের সবার প্রথমে যে জিনিসটা প্রয়োজন না সেটা হচ্ছে চিনি। হ্যাঁ, চিনি কিন্তু আমাদের চুলকে চকচকে করতে সাহায্য করে, আমাদের চুলের মধ্যে শাইন নিয়ে আসতে সাহায্য করে, তার পাশাপাশি স্ক্যাল্পকে ক্লিন করে এক্সফোলিয়েট করতে সাহায্য করে। এর মধ্যে থাকে গ্লাইকলিক অ্যাসিড, যেটা আমাদের চুলকে বলো কিংবা স্কিনকে বলো না, চকচকে উজ্জ্বল করতে সাহায্য করে, দারুণ সুন্দর একটা শাইন এনে যায়, ড্যামেজটাকে রিপেয়ার করতে সাহায্য করে। তো আমি এখানে একটা ক্লিন বোল নিয়ে নিয়েছি, এর মধ্যে আমি প্রায় 2 চামচ পরিমাণ মতো চিনি এখানে অ্যাড করে দিচ্ছি। আমার চুলের লেন্থের অনুসারে এটা আমি তৈরি করছি। তোমাদের যদি চুলটা আমার থেকে আরও বড় থাকে তাহলে পরিমাণটা ডাবল করে নেবে, আর যদি ছেলেরা হও কিংবা মেয়েরা যাদের চুলটা অনেকটা ছোট, তারা প্রয়োজনে 1 চামচ চিনি নিতে পারো। এরপর আমি এর মধ্যে অ্যাড করছি, দেখো 1 টাকা দামের একটা ক্লিনিক প্লাস শ্যাম্পু। আমি অলওয়েজ বলি তোমাদের যে শ্যাম্পুটা শ্যুট করে, তোমরা যেটা ইউজ করো সেটাই ইউজ করবে। আমি যে এটা ইউজ করছি বলেই এটা ইউজ করতে হবে এরম কিন্তু কোনো কথা না। এটা খুব সহজে লোকাল মার্কেটে পাওয়া যায়, সবাই সকলে অ্যাফোর্ড করতে পারে, এবং আমার চুলেও এটা স্যুট করে, তার জন্য কিন্তু আমি বেশিরভাগ এই শ্যাম্পুটা ইউজ করে নিই। এইবার দেখো শ্যাম্পুর সঙ্গে চিনিটা না একটু ভালো করে মিলিয়ে নেবে। আজকে আমি তোমাদের সঙ্গে যে রেমেডিটা শেয়ার করছি না, পার্লারে গিয়ে স্পা করলে চুলটা যেরকম সিল্কি শাইনি হয় না, সফট হয়ে যায়, সেই রকমই রেজাল্ট কিন্তু দেবে, তাও বাড়িতে থাকা জিনিস দিয়ে এক গাদা পয়সা খরচ না করে। নেক্সট আমাদের যে জিনিসটা প্রয়োজন সেটা হচ্ছে কোকোনাট অয়েল। হ্যাঁ, নারকেল তেল কিন্তু আমাদের চুলের জন্য ভীষণ ভালো, আমাদের চুলকে নারিশ করতে সাহায্য করে, ময়শ্চারাইজ করে, ড্যামেজটাকে রিপেয়ার করতে সাহায্য করে, চুলকে দ্রুত লম্বা, ঘন, মজবুত করতে সাহায্য করে। চুল ফেটে যাচ্ছে, চুলটা রুক্ষো হয়ে যাচ্ছে, সেই সমস্ত প্রবলেমকে দূর করে, চুলকে গোড়া থেকে মজবুত করতে সাহায্য করে। দেখো ভালোভাবে এটা আমি মিক্স করে নিচ্ছি। নেক্সট আমি এর মধ্যে যেই জিনিসটা অ্যাড করব সেটা হলো লেমন জুস। আচ্ছা, এটা কিন্তু চাইলে স্কিপ করতে পারো। যাদের ড্যান্ড্রাফ আছে তাদের জন্য কিন্তু এটা ভীষণ ভালো কাজ করবে। যাদের লেবুর রস স্যুট করে না তারা স্কিপ করতে পারো, আর যাদের স্যুট করে তাদের বলো অবশ্যই অ্যাপ্লাই করো। স্ক্যাল্প ডিপ ক্লিন হবে, যে তেলে ভাব, যাদের চুলটা আঠা লাগে না সেই ধরনের গভীর ময়লাকে ডিপ ক্লিন করতে সাহায্য করবে, এবং তোমাদের চুলকে কিন্তু সিল্কি শাইনি করতে সাহায্য করবে। তো দেখো ভালো করে মিক্স করে নিচ্ছি। নেক্সট আমি এটার মধ্যে যে জিনিসটা দিচ্ছি সেটা হচ্ছে অ্যালোভেরা জেল। হ্যাঁ, অ্যালোভেরা জেল চুলকে দ্রুত লম্বা করতে সাহায্য করে, চুলকে গোড়া থেকে মজবুত করে, স্ক্যাল্পকে সুদিং অ্যান্ড কুলিং এফেক্ট দেয়। যে স্ক্যাল্পে যদি ইনফেকশন থাকে সেটাকে অ্যালোভেরা জেল কম করতে সাহায্য করে, চুলের ড্যামেজটাকে রিপেয়ার করে, চুলকে দ্রুত লম্বা করতে সাহায্য করে। আর অ্যালোভেরা জেল কিন্তু একটা ন্যাচারাল কন্ডিশনারের মতো কাজ করে। তো দেখো খুব ভালো করে সবকটা জিনিসকে আমি মিক্স করে নিচ্ছি। এইবার এর মধ্যে সামান্য একটু পরিমাণে আমি জল অ্যাড করে দেবো, দিয়ে এটাকে ভালোভাবে মিক্স করে নেবো। বেশি না, হাফ কাপ পরিমাণ মতো জল এখানে অ্যাড করতে পারো। তাহলে কি তোমাদের হেয়ার লেন্থ অনুসারে এটা সম্পূর্ণ জায়গায় স্প্রেড হবে, কোয়ান্টিটিটা অনেকটা বৃদ্ধি পাবে। দেখো খুব ভালো করে মিক্স করে নিচ্ছি, তাহলেই দেখবে আমাদের DIY হেয়ার গ্রোথ শ্যাম্পু রেডি হয়ে যাবে। এটা কিন্তু চুলকে ডিপ ক্লিন করবে, স্ক্যাল্পকে ডিপ ক্লিন করবে, চুলকে চকচকে করতে সাহায্য করবে, সফট স্মুথ করতে সাহায্য করবে, আর ভীষণ ভালো রেজাল্ট কিন্তু তোমরা দেবে। একবার ট্রাই না করলে তোমরা কিন্তু বুঝতে পারবে না। আমার কথা শুনে একবার ট্রাই করে দেখো, দেখবে দারুণ রেজাল্ট পাবে। পার্লার গিয়ে হেয়ার স্পা করলে যেরকম রেজাল্ট হয় না, ঠিক সেরকমই রেজাল্ট পাবে। আর এটা কিন্তু ছেলে মেয়ে টিনেজার সকলেই ইউজ করতে পারো। আচ্ছা, এটাকে তো রেডি করে নিয়েছি, এবার এটাকে আমি সাইডে রেখে দিচ্ছি। এরপরে আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি একটা হেয়ার গ্রোথ মাস্ক। তো সেই মাস্কটা বানানোর জন্য আমাদের সবার প্রথমে যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে অ্যালোভেরা জেল। অ্যালোভেরা জেল কিন্তু আমাদের চুলের জন্য ভীষণ উপকারী, আমাদের চুলকে দ্রুত লম্বা করতে সাহায্য করে, চুলকে সিল্কি শাইনি ম্যানেজেবল করতে সাহায্য করে, ড্যামেজ থাকলে রিপেয়ার করে, হেয়ার গ্রোথকে কিন্তু বৃদ্ধি করতে সাহায্য করে। তো আমি এখানে ভর্তি করে প্রায় 3 চামচ পরিমাণ মতো অ্যালোভেরা জেল নিয়ে নিয়েছি, আর আমি এখানে আমার চুলের কোয়ান্টিটি অনুসারে নিচ্ছি, তোমরা পরিমাণটা চাইলে বাড়াতেও কমাতে পারো। নেক্সট আমি এর মধ্যে অ্যাড করেছি 1 চামচ পরিমাণ মতো নারকেল তেল। নারকেল তেল কিন্তু আমাদের চুলের জন্য ভীষণ উপকারী, চুলকে দ্রুত
বৃদ্ধি করতে সাহায্য করে, গোড়া থেকে মজবুত করে, চুলকে গোড়া থেকে পুষ্টি যোগাতে সাহায্য করে, চুলকে ন্যাচারালি বৃদ্ধি করতে সাহায্য করে, ড্যামেজটাকে রিপেয়ার করতে সাহায্য করে, চুলকে ঘন করতে সাহায্য করে। এরপরে আমি যে জিনিসটা দেবো না সেটা হচ্ছে ভিটামিন ই ক্যাপসুল। আমি এখানে 2খানা ভিটামিন ই ক্যাপসুল নিয়ে নিয়েছি, আর এর অয়েলটা না আমি এর মধ্যে অ্যাড করে দেবো। ভিটামিন ই কী করে, ড্যামেজ চুলগুলোকে না রিপেয়ার করতে সাহায্য করে। দেখবি চুলটা খুব রুক্ষ শুকো হয়ে গেছে, ঝাড়ুর মতো হয়ে গেছে, চুলের মধ্যে কোনো গ্রোথ নেই, কোনো শাইন নেই, চুলটা একদম ড্যামেজ হয়ে গেছে। সেই ড্যামেজ হেয়ারকে রিপেয়ার করতে সাহায্য করে, স্প্লিট এন্ডকে রিপেয়ার করে, চুলকে গোড়া থেকে মজবুত করতে সাহায্য করে। খুব ভালো করে মিক্স করে নেবে, তাহলেই কিন্তু আমাদের DIY হেয়ার গ্রোথ মাস্ক একদম রেডি। আর মার্কেটে দেখবে যে মাস্কগুলো পাওয়া যায় না, তার মধ্যে কিন্তু ফুল অফ কেমিক্যাল থাকে, সেটাকে স্ক্যাল্পে দিতে তারা নিজেরাই বারণ করে। বাট এটা কিন্তু তোমরা স্ক্যাল্পে ইউজ করতে পারো, স্ক্যাল্পকে ট্রিট করবে, স্ক্যাল্পকে নারিশ করবে, স্ক্যাল্পে যদি ইচিনেস ফাঙ্গাল ইনফেকশন থাকে না সেটাকেও কম করতে সাহায্য করবে। তো দেখো খুব ভালো করে মিক্স করে নিয়েছি, আর আমাদের কিন্তু DIY হেয়ার গ্রোথ মাস্ক একদম রেডি। আর এটাকে কিন্তু তোমরা চাইলে বেশি পরিমাণে বানিয়ে স্টোর করে রাখতে পারো। তো দেখো এর টেক্সচারটা দেখতে পাচ্ছ, মার্কেটে যেরকম মাস্কের কনসিস্টেন্সিটা হয় না ঠিক সেরকম। আর খুব ভালো করে মিক্স করতে থাকবে, দেখবে এখানের মধ্যে ভিটামিন ই দেওয়ার ফলে না অ্যালোভেরা জেলের কালারটা চেঞ্জ হয়ে যাবে, এরকম একটা সাদা সাদা রং কিন্তু মাস্কের মতো একদম কালার চলে আসবে। চলো দেখে নিই এটাকে কীভাবে ব্যবহার করবে। বন্ধুরা ইউজ করা কিন্তু ভীষণই সোজা। তো সবার প্রথমে না আমি আমার চুলটাকে আঁচড়ে ট্যাঙ্গেল ফ্রি করে নিয়েছি, যেটা আমি অলওয়েজ সাজেস্ট করে থাকি। এরবার এই হেয়ার মাস্কটা আমার স্ক্যাল্প থেকে নিয়ে হেয়ার লেন্থে না ভালোভাবে অ্যাপ্লাই করে দেবো। প্রত্যেক দিন এটাকে ইউজ করার দরকার নেই। যেদিন তোমরা শ্যাম্পু করবে তার আধা ঘন্টা কি 45 মিনিট আগে, ম্যাক্সিমাম 1 ঘন্টাও এটা রেখে দিতে পারো, তোমাদের হাতে যতটা সময় আছে সেই অনুসারে শ্যাম্পু করার আগে এই মাস্কটা ভালোভাবে চুলের মধ্যে অ্যাপ্লাই করে নেবে। এটা কি করবে, তোমাদের চুল ঝরা পড়াকে কম করতে সাহায্য করবে, কারণ এর মধ্যে রয়েছে অ্যালোভেরা জেল আর কোকোনাট অয়েল এবং ভিটামিন ই, তিনটেই কিন্তু চুলকে গোড়া থেকে মজবুত করে, নারিশমেন্ট প্রোভাইড করে, চুলকে দ্রুত বৃদ্ধি করতে সাহায্য করবে। যে ড্যামেজ হেয়ারটা আছে না, যে রুক্ষ সূক্ষ্ম হেয়ার, আনম্যানেজেবল হেয়ার, সেটাকে কিন্তু রিপেয়ার করতে সাহায্য করবে, স্প্লিট এন্ডকে কম করতে সাহায্য করবে, চুলকে দ্রুত বৃদ্ধি করতে সাহায্য করবে। পুরো স্ক্যাল্প থেকে নিয়ে না লেন্থে ভালোভাবে অ্যাপ্লাই করে নেবে, তারপর হালকা হাতে একটু মাসাজ দিয়ে নেবে। মাসাজ দিলে কি হয়, ব্লাড সার্কুলেশন হয়, যার ফলে কিন্তু হেয়ার গ্রোথটা অনেক বেশি বৃদ্ধি পায়। তো দেখো আমি পুরো বাটিতে যতটা ছিল না পুরোটা সম্পূর্ণ ভালোভাবে আমার স্ক্যাল্প এবং হেয়ার লেন্থে অ্যাপ্লাই করে নিচ্ছি। ভালো করে আবার স্প্লিট এন্ডেও ভালো করে অ্যাপ্লাই করবে, যাতে স্প্লিট এন্ডের যে প্রবলেমটা আছে না সেটা কিন্তু ধীরে ধীরে কম হতে থাকবে। আর সম্পূর্ণভাবে অ্যাপ্লাই করার পরে মিনিমাম এটা 45 মিনিট থেকে 1 ঘন্টা পর্যন্ত রেখে দেবে, যাতে এই যে হেয়ার মাস্কটা আমরা অ্যাপ্লাই করলাম না সেটা ভালোভাবে ওয়ার্ক করতে পারে, তোমাদের ড্যামেজ চুলটাকে না রিপেয়ার করতে পারে। তো দেখো মাস্কটা আমি 45 মিনিটের মতো রেখে দিয়েছিলাম, তারপরে যে শ্যাম্পুটা বানিয়েছিলাম না সেটা দিয়ে কিন্তু চুলটাকে ভালো করে ধুয়ে নিচ্ছি, শ্যাম্পু করে নিচ্ছি। শ্যাম্পু কিন্তু কখনো ডাইরেক্ট ইউজ করতে নেই বন্ধুরা, শ্যাম্পুকে অলওয়েজ ডাইলিউট করে ইউজ করতে হয়। তাহলে কী হয়, শ্যাম্পুর যে কেমিক্যালটা আছে না সেটা স্ক্যাল্পে অ্যান্ড চুলের গোড়ার কোনো ক্ষতি করতে পারে না। আর শ্যাম্পুর মধ্যে আমি যে জিনিসগুলো শেয়ার করলাম সেগুলো যদি মিক্স করে লাগাও না, দেখবে এটা তোমাদের চুলের ঝরা পড়াও কম করবে, চুলকে দ্রুত লম্বা করবে, চুলকে একদম সিল্কি শাইনি ম্যানেজেবল করে তুলবে। পার্লারে গিয়ে দামি দামি হেয়ার স্পা আর ট্রিটমেন্ট করলে যেরকম রেজাল্ট পাও না সেরকমই রেজাল্ট কিন্তু এটা তোমাদের চুলের মধ্যে নিয়ে আসবে। তো দেখো ভালোভাবে এটা দিয়ে শ্যাম্পু করে নেবে। যখন শ্যাম্পু করবে হালকাতে স্ক্যাল্পের মধ্যে 5 থেকে 7 মিনিট মাসাজ দেবে, তারপর জল দিয়ে ভালো করে ধুয়ে নেবে। শ্যাম্পু করার পরে যে রেজাল্ট এসেছে সেটা দেখতেই পাচ্ছ, চুলটা কতটা সিল্কি শাইনি ও ম্যানেজেবল হয়ে গেছে। এটা তোমাদের চুলকে দ্রুত লম্বা করবে। পার্লারে গিয়ে হেয়ার স্পা করলে যেরকম রেজাল্ট আসে না সেরকমই রেজাল্ট কিন্তু চুলের মধ্যে নিয়ে চলে আসবে। তো ট্রাই করে দেখো কীরকম রেজাল্ট পেলে অবশ্যই কমেন্ট করে জানিও। ভিডিওটা ভালো লাগলে লাইক ও শেয়ার করে দেবে, বেল বাটনকে প্রেস করতে একদম ভুলবে না, যাতে আমার নেক্সট ভিডিওর নোটিফিকেশন তোমাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যায়। আজকের মতো এখানেই দেখা হবে আরও একটা ভিডিওতে। ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।